হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা বানাতে চলেছি ভিএন অ্যাপ থেকে তোমরা কিভাবে ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও বানাতে পারবে। তো প্রিভিউটা তোমরা নিশ্চয়ই দেখেছো, তো বুঝতেই পারছো কীরকম ভিডিও বানানোর কথা আমি বলছি। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো প্রথমে তোমাদের ভিএন অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর ভিএন অ্যাপটা ওপেন করতে হবে। তো ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমেই নিচে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ, প্লাস চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে নিউ প্রজেক্টের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে ফটোর অপশানে চলে আসবে এবং এখান থেকে আমি অনেকগুলো ভূতের ইমোজি বা ঘোস্টের ইমোজি নিয়ে নিচ্ছি। তো তোমরা যদি এরকম টাইপের ইমোজি ডাউনলোড করতে চাও, তো আমি ভিডিও লাস্টে একটা অ্যাপের নাম বলে দেবো। তো এখান থেকে তোমরা কিন্তু ভিডিও ভিডিও ফটো তোমাদের পছন্দ মতো তোমরা ডাউনলোড করতে পারবে। তো আমি এখান থেকে প্রথমে কটা ফটো নিয়ে নিই, তো তারপর তোমাদের বলছি। তো এখান থেকে আমি ধরো 10টা 11টা 12টা ফটো নিয়ে নিলাম। তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে উপরে অরিজিনাল অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে তোমাদের রিসিউটাকে কিন্তু 9:16 করে নিতে হবে। তো 9:16 রিসিউটা সিলেক্ট করার পরে এখানে মিউজিকের অপশানে চলে আসবে। মিউজিকের অপশান থেকে তোমাদের যে মিউজিকে তোমরা ভিডিওটা বানাতে চাও, সেই মিউজিকটা কিন্তু এখান থেকে মিউজিক লাইব্রেরিতে চলে আসবে এবং এখান থেকে তোমাদের ওই মিউজিকটাকে অ্যাড করে নিতে হবে। তো আমি মিউজিকটাকে অ্যাড করে নিই প্রথমে। তো মিউজিকটাকে প্রথমে অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পরে এটা কিন্তু দুটো আঙুল দিয়ে একটু বড় করে নেবে। বড় করে নেওয়ার পরে এই মিউজিকে কিন্তু বিট মার্ক লাগাতে হবে। তো বিট মার্ক লাগানোর জন্য সেকেন্ড নম্বরে দেখতে পাচ্ছ বিটস বলে একটা অপশান আছে। তো বিটসের অপশানে সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে কিন্তু তোমাদের বিট তোমরা পছন্দ মতো, তো প্রথমে লাস্টের বিটগুলো আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। তো প্রথম বিটটা এখানে লাগালাম, তো তারপরের বিটটা এখানে, যেখানে যেখানে বিট বোঝা যাচ্ছে সাউন্ড বাড়ছে, তো ওখানে ওখানে তোমাদের বিটগুলো লাগিয়ে নিতে হবে। তো আমি তোমাদের দেখাচ্ছি। তো এরকমভাবে প্রথমে বিটগুলো আমি লাগিয়ে নিলাম। তো তারপরের বিটগুলোও দেখিয়ে দিচ্ছি। তো প্রথম বিটটা আমরা লাগাবো 2.55-এ। তো এখানে একটা বিট লাগাবো। তো তারপরের বিটটা লাগাবো আমরা 5.18-এ। তো এখানে আমি একটা বিট লাগাবো। তো বিট লাগানোর পরে তো আর বিট লাগানোর দরকার নেই, 3টে বিটেই হয়ে যাবে। তো এই 3টে বিট লাগিয়ে নিয়েছি। তো এরপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের কিন্তু বিটের সমানে সমানে এগুলোকে ফটোগুলোকে সমান সমান করে এমনভাবে আমি যেমন করছি এমনভাবে করে নিতে হবে। তো তোমরাও এরকমভাবে করে নেবে। তো ভিডিও যাতে না বড় হয়ে যায়, তো আমি তোমাদের একটু স্পিডে করে দেখিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা ফটোতে কিন্তু বিটের সমানে সমানে করে নিতে হবে। আরও চাইলে তোমরা দুটো আঙুল দিয়ে একটু বাড়িয়ে নেবে ফটোটাকে। তো আমি ভিডিও স্পিড যাতে বেশি বড় না হয়, তাই জন্য তাড়াতাড়ির মধ্যে তোমাদের করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ কিন্তু প্রত্যেকটাতে ফটো আমি অ্যাড করে নিয়েছি। তো এটা লাস্ট ফটো, এটাকেও অ্যাড করে নিলাম। এরপরে যেই ফটোগুলো আছে তোমাদের কিন্তু নিচে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দেবে। তো ফটো ডিলিট হয়ে যাওয়ার পরে পেছনে এই ব্যাকগ্রাউন্ডটাকেও কিন্তু তোমাদের ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। তো এরপরে আমরা ইফেক্ট অ্যাড করব। তো ইফেক্ট অ্যাড করার জন্য কী করতে হবে, প্রথমে তোমাদের নিচে দেখতে পাচ্ছ কতগুলো প্লাস তো প্রথমে ভিডিওটাকে তোমাদের দুটো আঙুল দিয়ে এমনভাবে ছোটো করে নেবে। তো এফেক্ট দিতে সুবিধা হবে আর কি। তো প্রথমে আমাদের দিতে হবে নিচে যে প্লাসগুলো আছে, তো ওইগুলোতে দেবো। তো প্রথম প্লাসটাতে তোমাদের ক্লিক করবে। এখান থেকে কিন্তু তোমরা হোয়াইটটাকে সিলেক্ট করে নেবে এবং এটা কিন্তু 8 সেকেন্ডের কাছে রেখে দেবে। 8 সেকেন্ড রেখে দেবে, তারপরে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। তো এর পরের প্লাসটাতেও কিন্তু তোমাদের এখান থেকে ব্ল্যাকটাকে দেবে। তো এটাকে কিন্তু 8 সেকেন্ড রেখে দেবে। তো এর পরের ফটোটাকে কিন্তু তোমাদের এখান থেকে জুম ইন বলে যেটা আছে ওটাতে দিতে হবে। তো এটাকেও 8 সেকেন্ড রেখে দেবে। ঠিক আছে। তো এর পরের প্লাসগুলোতে কিছু দিতে হবে না, এগুলোতে শুধু ইফেক্ট দিলেই হয়ে যাবে কাজ। তো এরপরে ইফেক্ট দেবো। তো যেখান থেকে তোমাদের শর্ট ফটো ছোটো ফটোগুলো স্টার্ট হচ্ছে, তো দেখতে পাচ্ছ এখান থেকে এই 3টে ফটো কিন্তু বড়। এখান থেকে কিন্তু আমাদের শর্ট ছোটো যে বিটগুলো সেগুলোর ফটো স্টার্ট। তো এখানেই প্রথমে ইফেক্ট দিতে হবে। তো প্রথম ইফেক্টটি যেটা হচ্ছে যে কোনো একটা ছোটো ফটোতে চলে আসবে। তারপরে ইফেক্টসের অপশানে ক্লিক করবে এবং এখান থেকে তোমাদের কিন্তু
লাস্টের দিকে একটু চলে আসতে হবে। এখান থেকে তোমাদের এক্সপ্ল্যান বলে যেই মানে এটা আছে ওটাকে সিলেক্ট করে নিতে হবে এবং অ্যাপ্লাই টু অল করে দেবে। তো অ্যাপ্লাই টু অল করার পরে কিন্তু এই ইফেক্টটা প্রত্যেক কটা ইফেক্টে অ্যাড হয়ে যাবে। তো এগুলো চেঞ্জ করতে হবে। তো তার জন্য প্রথমে যে তিনটে বড় বড় ইমোজি মানে বিট ছিল ওইগুলো কিন্তু ইফেক্টগুলো চেঞ্জ করতে হবে। তো ইফেক্টগুলো চেঞ্জ করার জন্য কী করতে হবে, প্রথম যে ফটো ছিল ওই ফটোতে চলে আসবে, এফেক্টসের অপশানে চলে আসবে এবং প্রথম তোমাদের ফটোতে দিয়ে দিতে হবে কিন্তু এখান থেকে সাইড 02টাকে সিলেক্ট করে নিতে হবে এবং এর যে ইফেক্টটা এটা কিন্তু ভিডিওর একটু মাঝখান থেকে শুরু করতে হবে। তারপরে কিন্তু তোমাদের মানে ভিডিওটাও দেখতে ভালো হবে। তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। তো দেখিয়ে দিচ্ছে এখানে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো এর পরের ফটোটার ইফেক্টে চলে আসবে এবং এখান থেকে কিন্তু তোমাদের যে ব্ল্যাক বলে যে একটা অপশান আছে তো ব্ল্যাকটাকে সিলেক্ট করে নিতে হবে। তো এর ডিউরেশন কিন্তু পুরো ভিডিও লাস্ট অবধি করে দিতে হবে। তো তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। তো এর পরের ফটোতেই চলে আসবে, এর পরের ফটোতেও একই ইফেক্টসের অপশানে চলে আসবে এবং এখান থেকেও কিন্তু তোমাদের ব্ল্যাকটাকে সিলেক্ট করে নিতে হবে আর এর ডিউরেশন লাস্ট অবধি করে দিতে হবে। তো তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। তো দিলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ ভিডিওটা আমাদের পুরো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তো এইখানে কিন্তু ব্ল্যাক মানে যে প্লাস চিহ্নের ইফেক্টটা ওটাকে একটু চেঞ্জ করে দিই। তো ওটাকে আমি এখানে জুম দিয়ে দিচ্ছি, জুম দিলে দেখতে আরও ভালো লাগছে। তো জুম দিয়ে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। তো দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু কমপ্লিটলি মানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর ভিডিও দেখতেও খুবই ভালো লাগছে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে কমেন্টে জানাবে। তো তোমাদের আমি কিন্তু আরও একবার ভিডিওটা বোঝানোর চেষ্টা করব। আর তোমাদের যে এই ফটোগুলো ডাউনলোড করার জন্য যে অ্যাপের কথা বলছিলাম, তো এই অ্যাপটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই অ্যাপটার নাম হলো এই দেখতে পাচ্ছ রেড কালার যে প্রিন্টেস্ট বলে যে অ্যাপটা। তো এই অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে আর এই অ্যাপটা আমি চালানো তোমাদের দেখিয়ে দিচ্ছি। নেট অন করতে হবে কিন্তু, তো নেট অন থাকতে হবে। তো নেট অন থাকবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফটো চলে এসছে এবং নিচে কিন্তু সার্চের অপশানও আছে। সার্চের অপশানে ক্লিক করে এখান থেকে তোমরা যেরকম ফটো চাইবে, তো আমি এখানে ঘোস্ট লিখে দিলাম, ঘোস্ট রাইডার। তো ঘোস্ট রাইডার বলতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইমোজি অনেকগুলো চলে এসছে। তো এখান থেকে আমি মহাদেবের ফটো একটা চেয়ে নিই, মহাদেব এইচডি ওয়ালপেপার চলে এসছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু যেরকম ফটো তোমরা চাইবে সেরকম ফটো পেয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমি কিন্তু আর একবার বলছি, তোমরা কমেন্টে জানাবে। তো ভিডিওটা তোমাদের আরও একবার বোঝানোর চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।